শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা আজকে আস্বাদন করব গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। চলুন ভগবানের অমৃতবাণী আস্বাদন করি। শ্লোক ১। আমরা শুধু অনুপাতটি আস্বাদন করব। চলুন ভগবানের অমৃতবাণী আস্বাদন করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবর্ণাসকে এই অব্যয় নিষ্কাম কর্ম সাধ্য জ্ঞান বলেছিলাম। সূর্যতা মানব জাতি মনে করেছিলাম। আচ্ছা, শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা আস্বাদন করব জ্ঞান যোগ দ্বিতীয় শুধু গৌর ভক্ত আপনাদের শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা আস্বাদন করব গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। চলুন ভগবান অমৃতবাণী আস্বাদন করি। তো শুধু আমরা এই গীতা পাঠে শুধু বাংলা অনুবাদটি আমরা আস্বাদন করব। চলুন ভগবানের অমৃতবাণী আস্বাদন করি। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবর্ণাসকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলিয়াছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলিয়াছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। এইভাবে পরস্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করিয়াছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরা ছিন্ন হইয়াছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হইয়াছে। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বলিলাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, তাই তুমি এই জ্ঞান বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারিবে। অর্জুন বললেন, সূর্যদেব বিবর্ণাসের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝিব? পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম অতীত হইয়াছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করিতে পারি, কিন্তু তুমি তা পারো না। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরাঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয়, অর্থাৎ ধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথার্থভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে বহু পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হইয়াছে এবং এইভাবে সকলেই আমার অপ্রকৃত প্রীতি লাভ করিয়াছেন। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলে সর্বত্রভাবে আমার পথে অনুসরণ করে। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই পাওয়া যায়। প্রকৃতির ৩টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের ৪টি বর্ণ বিভাগ সৃষ্টি করিয়াছি। আমি এই প্রথার স্রষ্টা হল আমাকে অকর্তা ও অব্যয় বলে জানিবে। কোনো কর্ম আমাকে প্রভাবিত করিতে পারে না এবং আমি কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করিয়াছেন। অতএব তুমি এই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরা মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করিব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হইবে। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম অকর্ম সম্বন্ধে যথার্থভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকমের কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত।
যার সমস্ত কর্মপ্রচেষ্টার কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে, তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং যার কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দোষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে বিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। জড় প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠা ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যেই তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। কোনো যোগী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃ সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়াদিকে আহুতি দেন, আবার অনেকে নিয়ম নিষ্ঠা গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্ররূপ অগ্নিতে আহুতি দেন। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয় কার্যকলাপ ও প্রাণবাহক জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। কঠোর ব্রত গ্রহণ করে কেউ দৈব দান যজ্ঞ করেন, কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্যকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়নে রূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা আপন বাহুকে প্রাণ বাহুতে এবং প্রাণ বাহুকে আপন বাহুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও আপন বাহুর গতি রোধ করে সমাধিত হন। কেউ আবার আহার সংযম করে প্রাণ বাহুকে প্রাণ বাহুতে আহুতি দেন। এরা সকলে যজ্ঞ তত্ত্ববিদ। এই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকিতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথার্থভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারিবে। হে পরমতপ দরুময় যজ্ঞ হইতে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মে পূর্ণরূপ চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবায় দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করিবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করিবে যে সমস্ত জীবেই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখময় সাগর পার হইতে পারিবে। প্রবল রূপ প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মত করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভাগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পহরা শান্তি লাভ করেন। জিতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভাগবত ভক্তি লাভ করিতে পারে না। সন্ধিগন্ধ চিত্তে ব্যক্তি ইহলোক সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। অতএব হে ধনঞ্জয়, যে নিষ্কাম কর্মযোগীর দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মে আবদ্ধ করতে পারে না। অতএব হে ভারত,
তোমার হৃদয়ে যে অজ্ঞানতা প্রসূত ও সংশয়ের উদয় হইয়াছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করো এবং উঠে দাঁড়াও। হরে কৃষ্ণ।